আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। অনেক দিন পরে আজকে আপনাদের সাথে আমি 2টা রেসিপি শেয়ার করব। চলেন পুরো রেসিপিটা দেখে আসি। দেখেন বাজারে গিয়েছিলাম, কি বড় বড় দুধ কচু নিয়ে আসছি কিনে। এটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কি বড় বড় পাতা দেখছেন? আমার মাথার সমান কচুটা। এই তো চিংড়ি মাছগুলো অনেক টাটকা ছিল। এই চিংড়ি মাছ দিয়ে আমি 2টা রেসিপি বানাবো। একটা বানাবো চিংড়ি সবজি আর একটা বানাবো কচু দিয়ে চিংড়ি। মাছগুলো কিন্তু অনেক টাটকা, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে আমি এক এক করে সবগুলো চিংড়ি বেছে নেব। চিংড়ি ধোয়ার আগে আমি কচুগুলো চুলায় দিয়ে দিছি। কচুগুলো চুলায় হচ্ছে, সিদ্ধ করতে দিয়ে দিছি। এই দেখো চিংড়িগুলো আমি এইভাবে বেছে নেব। এই কচু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কচুগুলোকে গরম পানিগুলো ছেঁকে নেব। এই তো স্টিলের বলে আমি কচুগুলোকে ঢেলে দিলাম। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব। এই দুধ কচুগুলো একটু শক্ত টাইপের হয়, এগুলো সহজে মিহি হতে চায় না। আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এখন মিহি হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে। এখন আমি সরষের তেলে তেজপাতা, দারচিনি, এলাচ ছেড়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দেব রসুন কুচি, সাথে দিয়ে দিলাম চিংড়িগুলা। দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। গোটা কাঁচামরিচ দিয়ে দিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লবণ, হলুদ, মরিচ এক এক করে সব দিয়ে দিব। সময়ের অভাবে ভিডিও দিতে পারি না, অনেক ব্যস্ত থাকি ইদানিং, ভিডিও দিতেই পারি না, লং ভিডিও দেওয়াই হয় না। আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম, সাথে চিংড়ি মাছটা সাথে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব কচুটা। কচু যেহেতু সিদ্ধ করার জন্য আমি ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম মশলা সহকারে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম।
আমার কচুটা রান্না করা শেষ। এখন আমি সবজি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সাথে পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছ লাল লাল হয়ে আসছে। এখন আমি সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে লবণ, সামান্য আদা রসুন বাটা। যেহেতু সবজিটা খুবই কম, আদা রসুন বাটাও আমি সামান্য দিলাম। দিয়ে দিলাম মরিচ। মরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে যে মরিচটার কালারটা চেঞ্জ হয় না। মরিচের কালার চেঞ্জ হয়ে গেলে আমার ভালো লাগে না, আর পরে গ্রানটাও যেন কীরকম লাগে। এখন পরে দিলে, শেষের দিকে দিলে গ্রানটাও ভালো থাকে, মরিচের একটা ঝাঁজ থাকে। এই তো অল্প সবজি আমি আগে থেকে কেটে রাখিছিলাম। এখানে আছে ভিন্ডি, আছে বরবটি, আছে আলু, আছে ধুন্দুল। জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। জিরার ফাঁকি আগে দেওয়ার কারণ হচ্ছে আমি নামানোর সময় ধনিয়া পাতা দিব, এই জন্য জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। সবসময় কাঁচা জিরা বাটা দেই, কিন্তু আজকে আমার কাঁচা জিরা বাটা নাই, এই জন্য আমি ভাজা জিরাটাই দিয়ে দিলাম। গরম পানি করে রেখেছিলাম পাশের চুলায়, সেটা দিয়ে দিলাম। আমার সবজি প্রায় হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে আমি এখানে রান্নাটা শেষ করলাম। এখন আমার স্বামীকে খেতে দিব। আমার রান্না করা শেষ। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সব সময়, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।